ধন্যবাদ সকল বন্ধুদের। বিশ্বের যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত একটি গুপ্ত বিষয়। আমি ভেবে দেখেছি এই জিনিসটি আপনাদের বিশেষ প্রয়োজন। আমার দর্শক, আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা আছেন, আপনাদের সকলের এই জিনিসটি বিশেষ প্রয়োজন। কোন জিনিসটি? এত সময় ভিডিওর থাম্বনেইলে আপনারা দেখতে পেরেছেন, ঠিকই দেখেছেন। অনেক বন্ধুরা আমাকে অফলাইনে ফোন করেন, অনেকে কমেন্টে লিখেছেন যে গুরুজি, শত্রুর যন্ত্রণায় আর বাঁচি না, প্রতিনিয়ত শত্রু আমাকে ক্ষতি করে যাচ্ছে, আমি কিছুই করতে পারি না। আমি বিভিন্ন তান্ত্রিক থেকে বিভিন্ন জায়গায় অনেক টাকা পয়সা খরচ করেও আমি নিজে সুস্থ থাকতে পারি না। একটার পর একটা ক্ষতি আমাকে করেই যাচ্ছে। আমি বাঁচতে পারতেছি না। যে কোনো মূল্যে হোক এই বিপদের হাত থেকে আমাকে রক্ষা করেন। এরকম অনেকেই বলেছেন। তো সেই সকল বন্ধুদের দৃষ্টি করে, সেই সকল আমার ভিউয়ার্স, আমার দর্শক বন্ধুদের দিকে দৃষ্টি করে আজকের এই পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে হাজির হলাম। এই মন্ত্রটি অত্যন্ত ভয়ঙ্কর একটি মন্ত্র। কি করবেন, এই মন্ত্রটি কিভাবে ব্যবহার করবেন? এটি হলো ফিরানি মন্ত্র। ফিরানি মন্ত্র কি বুঝছেন তো? শত্রু যদি আপনাকে বান মারে, সেই বান উল্টে গিয়ে তার শরীরে লাগবে, আপনার শরীরে লাগবে না। শত্রু যদি আপনার ক্ষতি করে, সেই ক্ষতি তার হবে, আপনার হবে না। অত্যন্ত গোপনীয় এই মন্ত্রটি। এখনো পর্যন্ত ইউটিউবে কেউ দেয়নি, আমি দেখি নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমি আমার এই গুরুমুখী এই বিদ্যাটি আমি সবসময় নিজে কাজ করি, তাই আজকে আপনাদের হাতে তুলে দিলাম। আপনাদের কথা শুনে অনেক কষ্ট পেয়ে তারপরে এরকম অনেক গুপ্তবিদ্যা আমার কাছে আছে, যার কারণে আপনাদেরকে একটি দিলাম। আপনারাও এই বিপদ থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, কিভাবে এই কাজটি আপনারা করবেন, কিভাবে এই কাজটি করলে বিপদ থেকে মুক্তি পাবেন? খুব সহজে কাজটি করবেন, কোনো ঝামেলা নেই। তো সে বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি পরিপূর্ণ দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। আপনারা যদি ভিডিও স্কিপ করলে আপনি কিন্তু জানতে পারবেন না সঠিক নিয়ম। আর সঠিক নিয়ম যদি জানতে না পারেন, আপনি শুধু মন্ত্র জানলে কাজ করলে কাজ হবে না। মন্ত্রের শক্তি হলো নিয়ম। নিয়ম যদি আপনার ভুল হয়, মন্ত্রে কোনোদিন কাজ করবে না। আমি সঠিক মন্ত্র, সঠিক নিয়ম আপনাদেরকে দিয়ে থাকি। কিন্তু আপনারা অনেকে বলেন, গুরুজি আমি কাজ পেয়েছি, আমার ভালো লাগে। অনেকে আবার বলেন যে গুরুজি আমি তো কাজ পেলাম না কেন? তো কাজ কেন পেলেন না? আপনি নিয়মে ভুল করেছেন, সঠিক নিয়ম মতো আপনি কাজ করতে পারেননি। তো আমার এই কথাগুলি যদি ভালো লাগে, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। যদি আপনি তন্ত্র ক্রিয়া কাজ শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এই চ্যানেল থেকে তন্ত্র ক্রিয়া কাজ শিখে আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, এখন এই যে মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্র। মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলবো আপনাদের সুবিধার জন্য। তো মন্ত্রটি হলো, কালপুরুষ, কালরাত্রি, কাল অবতার, মা কালীর কাল খড়গে করিল সংহার, যে করে আমার উপর কুজ্ঞান, কুছলনা, সে খায় শুয়োরের বিষটা, ধ্বংস হয় তার নিষ্ঠা।
যে করতে চায় ক্ষতি আমার, তারে খায় বাঘে সিংহ, খায় তার মাকে। 51 পিঠের শক্তি আমার ভক্তি, মন্ত্র হলো সিদ্ধি সিদ্ধি সিদ্ধি। এই যে এই মন্ত্রটি আশা করি বুঝতে পেরেছেন। এই মন্ত্রটি ভালোভাবে দেখে নিন। আশা করি মন্ত্রটি দেখেছেন। তো বন্ধুরা, এখন যেটা হবে নিয়মটি। তো নিয়ম বলার শুরুতেই বলবো যেটা, প্রথম নিয়ম যেটা, এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করতে হবে। রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া মন্ত্র কেউ মুখস্থ করবেন না। রবিবার বৃহস্পতিবার বাদে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন। তো মন্ত্রটি যখন আপনাদের ভালোভাবে মুখস্থ হয়ে যাবে, এরপরে অমাবস্যা অথবা পূর্ণিমা রাত্র অথবা গ্রহণকালে এই মন্ত্রটি 1008 বার পরে মন্ত্রটিকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন, শুদ্ধ আসনে বসবেন, পরিষ্কার কাপড় পরিধান করে দেহটাকে পবিত্র করে একাগ্রতার সাথে বসে এই মন্ত্রটি আপনি ভালোভাবে পাঠ করে সিদ্ধ করে নেবেন। এই মন্ত্রটি একবার সিদ্ধ করে নিলে আর সিদ্ধ করতে হবে না। এই মন্ত্রটি দিয়ে আপনি ভয়ঙ্কর, যত বড় ভয়ঙ্কর বান মারুক শত্রু, আপনি এই বান থেকে রক্ষা পাবেন, মুক্তি পাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রটি। তো বন্ধুরা, এবার প্রয়োগ বিধি। আপনি মন্ত্র শিখেছেন, মন্ত্র মুখস্থ করেছেন, মন্ত্র সিদ্ধ করেছেন, এবার প্রয়োগ বিধি আপনি কিভাবে প্রয়োগ করবেন। আপনি প্রতিদিন আপনার যতটা সময় মনে করেন সমস্যা, কমপক্ষে এই কাজটি আপনার 21 দিন করতে হবে। আপনি নিজের জন্য 21 দিন করবেন। প্রতিদিন একটি ধুনুচি, যারা মাটির মাল বিক্রি করে তাদের কাছ থেকে ধূপ জ্বালা যে ধুনুচি বলা হয়, সে ধুনুচি একটি সংগ্রহ করবেন, কিনে নিয়ে আসবেন। এক দামে, দামাদামি করবেন না। তো একটি ধুনুচি নিয়ে আসবেন, আর নাইকেলের যে ছোবলা হয় সেগুলি সংগ্রহ করবেন। সেই নাইকেলের ছোবলা দিয়ে আপনি ধুনুচিতে আগুন জ্বালাবেন। আগুন জ্বালিয়ে একটু ধূপ আপনার হাতে নিবেন, হাতের তালুতে, ডান হাতের তালুতে একটু ধূপ নিবেন। ধূপ নিয়ে আজকে যে মন্ত্রটি পড়েছি, আপনি এই মন্ত্রটি একবার পড়বেন, একবার ধূপের উপর একটু ফুঁক দিবেন, ফুঁক দিয়ে ওইটা ধনুচির আগুনে নিক্ষেপ করে দিবেন। এইভাবে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন 21 বার। 21 বার পাঠ করে 21 বার ধনুচিতে ধূপ দিবেন। এরপরে যেটা করতে হবে, সেটা জানতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। অফলাইনে ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না। অফলাইনে ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করলে ফোন রিসিভ হবে না। ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আপনারা ভয়েস দিবেন, আমি আমার সময় মতো আপনাদের রিপ্লাই দিয়ে দেব। আমি প্রত্যেকের কমেন্টের জবাব দিয়ে থাকি সবার আগে। আর আপনারা যারা কমেন্ট করবেন, যদি কোনো
ভাবে বুঝতে কোনো অসুবিধা হয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। কথা বাড়াবো না, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। তবে নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।